আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসছি খরারচর পাঁচু পাগলার মেলায়। আর পিছনে এই যে ঘরটা দেখতেছেন এটা পাঁচু পাগলার মাজার। তো চলুন মেলাটা ঘুরিয়ে দেখে এখন। এই যে বড় বড় নৌকা নিয়ে আসছে আর অনেক মানুষ। বন্ধু তো গানের তালে তালে নাচা শুরু করেছে, এর জন্য আলাদা ভয়েস দিয়ে দিয়েছি। মেলাটা আসলেই অনেক বড়, বিভিন্ন প্রকারের খাবারের দোকান আর খাবারের সেন্টেই ক্ষুধা লেগে গেল। যেহেতু বন্ধু অফিস করে আসছে, অনেক দেরি হয়ে গেছে, ক্ষুধা আমাদের দুইজনের কম বেশি লাগছে। তো খাবার খুঁজতে খুঁজতে দেখি যে কি খাওয়া যায়। তো এত খাবারের ভেরিয়েশন ছিল যে কোনটাতে রেখে কোনটা খাবো বোঝাই মুশকিল। তো দেখলাম বড় বড় বিগ সাইজের বালিশ মিষ্টি। তো হামিদ বলল চল একবার ট্রাই করে দেখি। এত বড় মিষ্টি দুজনে খেয়ে শেষ করতে পারো না বলে নিয়ে নিলাম একটা রাজভোগ। আর রাজভোগের সাথে নিয়েছিলাম দই। রাজভোগের স্বাদটা ছিল 10-এর 10। কিন্তু ঝামেলাটা হয় এই যে দই, এই দইটা দিয়ে একটা আলাদা দুর্গন্ধ আসতেছিল। এক চামচ মুখে দিয়ে আর খাইনি। তবে বিপত্তি ঘটলো, তারা দই খেয়ে বললো যে না দই ঠিকই আছে। মেলায় বক্সের সাউন্ডের কারণে ওনাদের কথা ডাইরেক্ট দিতে পারলাম না। ওনাদের আপনার চেহারার ভঙ্গিতে বুঝতে পারবেন যে চেহারাটা কেমন। পরে হামিদ আর আমি দই খেতে পারিনি, তবে দইয়ের বিলটা দিয়ে আসতে হয়েছে। তবুও ওনারা স্বীকার করতেছিল না যে দইটা খারাপ। আমরা অনেক জায়গায় দই খাই, দইয়ের আগে মিষ্টিও খাই, সাথেও মিষ্টি খাই। তবে ওনাদের কথা ছিল যে দইয়ের আগে মিষ্টি খাইছে বলে দেখে দই খারাপ লাগতেছিল। আর এর জন্যই বন্ধু আর আমি মন খারাপ করে চলে আসছি মেলা থেকে। তবে মেলা থেকে বের হয়ে রাস্তায় উঠে দেখে আঙ্কেল রাস্তার ধারে একটা দোকানে কি যেন অনেকগুলো একসাথে মাখাচ্ছে। পরে নাম বললো এটার 12 ভাজা। এটা টেস্ট ছিল অস্থির লেভেলের। তো এটা খেয়ে আমরা মেলা থেকে সোজা এলাকায় চলে আসলাম।